নমস্কার, ট্রাইব টিভি বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজকের খবর সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আজ থেকে দাম বাড়লো 900টি জীবনদায়ী ওষুধের। জাল ওষুধের রমরমার মাঝেই একাধিক জীবনদায়ী ওষুধের দাম বেড়ে গেল। এর তালিকায় রয়েছে সুগার, প্রেশার, প্যারাসিটামল, পেনকিলার সহ একাধিক জীবনদায়ী ওষুধ। এই নিয়ে 11 মাসে 3বার বাড়লো ওষুধের দাম। জানিয়ে মাথায় হাত মধ্যবিত্তের। আজ থেকে দাম বাড়লো 900টি জীবনদায়ী ওষুধের। জাল ওষুধের রমরমার মাঝেই বাড়লো একাধিক জীবনদায়ী ওষুধের দাম। দাম বাড়ার তালিকায় সুগার, প্রেশার, প্যারাসিটামল, পেনকিলার সহ একাধিক জীবনদায়ী ওষুধের তালিকা ইতিমধ্যেই কিন্তু প্রকাশ হয়েছে। এই নিয়ে 11 মাসে 3বার বাড়লো ওষুধের দাম, জানিয়ে রীতিমতো মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজ থেকে কিন্তু 900টি জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে। এর মধ্যেই কিন্তু জাল ওষুধের রমরমা কিন্তু বেড়েছিল, তার মধ্যেই কিন্তু একাধিক জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে। দাম বাড়ার তালিকায় রয়েছে সুগার, প্রেশার, প্যারাসিটামল, পেনকিলার সহ একাধিক জীবনদায়ী ওষুধ। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ডক্টর মনোজ গুপ্তা। মনোজ বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজ থেকে 900টি জীবনদায়ী ওষুধের দাম বেড়ে গেছে হঠাৎ করে, কি বলবেন এ বিষয়ে? না, হঠাৎ করে বলবো না, তার কারণ এটা কেন্দ্রীয় সরকারের দীর্ঘদিনের পলিসি। ওষুধের দাম নিয়ন্ত্রণ করে যারা ওষুধ তৈরি করছে, ওষুধ কোম্পানি, বড় বড় ওষুধ কোম্পানি, তাদেরকে পারমিশন দেয়া আছে, অনুমতি দেয়া আছে। এবং একই সঙ্গে কমতে কমতে এখন কেন্দ্রীয় সরকারের হাতে প্রায় ওই 200-র নিচে ওষুধ আছে যেগুলোর দাম সরাসরি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে। এবং এটাও ঠিক, যা পরিস্থিতি চলছে আমাদের দেশে, সেটা হচ্ছে ওষুধ তো আর শুধু বড় লোকরা খায় এরকমটা নয়। এবং এটা একদম প্রান্তিক গরিব মানুষ যাদের কিছু করার উপায় নেই, তারাও যেমন এই ওষুধ খেতে হয়, তাদেরকে বড় লোকদেরও খেতে হয়। এবং আমাদের ভারতবর্ষে এরকম কোনো ব্যবস্থাপনা নেই যে ব্যবস্থাতে গরিব লোক অল্প পয়সায় ওষুধ কিনবে, বড় লোকরা অল্প পয়সায় ওষুধ কিনবে। সবার জন্য একই দাম, সারা ভারতবর্ষের দিল্লি থেকে একদম প্রান্তিক গ্রাম পর্যন্ত একই দাম। ফলে এই যে হঠাৎ করে বাড়িয়ে দিল ওষুধের দাম, যেটা আপনারা বলছেন, এই পলিসি তো কেন্দ্রীয় সরকার এটা প্রত্যেক বছরই কার্যত এরকম ঘটনা ঘটিয়ে থাকে। এবং এটা ঘটানোর আগে তারা ভাবেও না যে সত্যি সত্যি গরিব মানুষগুলো ওষুধ কিনতে পারবে তো, তাদের আয় বেড়েছে তো না, তারা ওষুধ কিনতে না পেরে কার্যত বিনা চিকিৎসায় মারা যাবে। ফলে এটা যদি বলেন যে এটা গরিব মানুষকে জাঁতা কলে পিষে মারা বলে না, একদম জাঁতা কলে পিষে মারা। তারা না ওষুধ কিনতে পারবে, তার কারণ হচ্ছে ওষুধ না খেয়ে তাদেরকে মরতে হবে। আবার যদি কিনতেও যায় তাহলেও আমাদের রাজ্যে যে পরিস্থিতি হয়েছে সেটা আপনারা জানেন, সেটা সে ভেজাল খাচ্ছে না জাল খাচ্ছে না চকের গুঁড়া খাচ্ছে, সেটা তাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তার কারণ ভেজাল জাল ওষুধে হচ্ছে আমাদের রাজ্য ভরে গেছে। এবং প্রতিদিন নতুন নতুন খবর আসছে। শুধু তো ওষুধ নয়, ওই রোগ জীবন ওই একদম মারণ রোগ প্রতিরোধকারী যে টিকাগুলো রয়েছে, পোলিওর টিকা, টিটেনাসের টিকা, ডিপথেরিয়ার টিকা, করোনার টিকা, সেগুলোতেও নাকি ভেজাল। এবং পরিস্থিতি এমনই যে স্ক্যানার বেসিস করে তাকে যেতে হবে ওষুধের দোকানে, যে ওষুধটা জাল না নকল না ভেজাল, না সে সেটাকে বাঁচবে না মরবে সেটা সুনিশ্চিত হওয়ার জন্য। তাহলে সব মিলিয়ে যদি বলেন এটা জাঁতাকল ছাড়া কিছু নয়। একদিকে জালি ওষুধ, ভেজাল ওষুধ, পরীক্ষা পাস না করা ওষুধ হচ্ছে, গুণমান পরীক্ষায় পাস না করা ওষুধের বাজার ছেয়ে গেছে। অন্যদিকে আরেকটা সরকার ঘাড়ের উপর হচ্ছে দাম বাড়িয়ে দিচ্ছে। কোথায় যাবে সাধারণ মানুষ? ফলে একটা বিপজ্জনক ভয়াবহ পরিস্থিতি, সব মিলিয়ে বিপজ্জনক ভয়াবহ পরিস্থিতি। মানুষবাবু, এই যে জাল ওষুধের মাঝখানেই যে এইভাবে হঠাৎ করে যে একাধিক জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে দিল, সেক্ষেত্রে মধ্যবিত্ত মানুষেরা কতটা সমস্যার সম্মুখীন হতে পারে বলে আপনি মনে করছেন? সবাই হবে সম্মুখীন। মধ্যবিত্তদের তো আর সেই আয় তো আর কারোর বাড়ছে না, সে গরিব হোক মধ্যবিত্ত হোক। বড় লোক কত অংশ আছে আমাদের দেশে, বেশিরভাগটাই তো প্রান্তিক মানুষ, গরিব মানুষ, এবং তার কিছুটা অংশ মধ্যবিত্ত মানুষ। ওষুধ তো সবাইকেই খেতে হয়। সত্যি সত্যি তারা বিনা পয়সায় ওষুধ দেওয়া, সরকারি হাসপাতালগুলো থেকে বিনা পয়সায় ওষুধ দেওয়ার কোনো ব্যবস্থাপনা হয়েছে কি? যদি না হয়ে থাকে তাহলে তাদেরকে ওষুধ কিনতে হবে। এবং কিনতে গেলে তাদের হঠাৎ করে এরকম ভাবে ওষুধের দাম বাড়িয়ে দিলে তার আয় যদি না বাড়ে, তার প্রতি মাসের খরচ হচ্ছে বেড়ে যাবে। যে রোগীটা সুগারের রোগী, যে রোগীটা প্রেশারের রোগী, যে রোগীটাকে ক্যান্সারের ওষুধ কিনতে হয়, তাহলে তাদের তো তাদের আয় না বাড়লে কি ত্রাহি একটা অবস্থা হবে। ফলে মধ্যবিত্ত শুধু নয়, মধ্যবিত্ত
পরিবারগুলোকে নিয়ে চিন্তিত। তারা ওষুধ কিনতে না পেরে ওষুধ মানে ওই রোগগ্রস্ত হয়ে তাদের মৃত্যু মুখে পতিত হওয়া ছাড়া অন্য কোনো উপায় সামনের দিনে থাকবে না। সবারই অসুবিধা হবে, কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রান্তিক মানুষ যারা আছে তারা। মানুষবাবু, ওষুধের দাম যেমন বাড়লো তেমনি চিকিৎসার ক্ষেত্রেও তো দাম, সবকিছু দাম বেড়ে যাবে। একজন ডাক্তারবাবু হিসেবে আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? সরকারি ডাক্তার, আমরা ওই 5 স্টার হাসপাতাল যেগুলো প্রাইভেট হসপিটাল আছে যেখানে ঢুকতে গেলে পা হড়কে যাবে, নিজেদেরই বুক দূর দূর করে, সেরকম মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা চিকিৎসা করাতে পারে সেই হাসপাতালের চিকিৎসক আমরা নই। আমরা একদম চিকিৎসা করি সরকারি হাসপাতালে, এবং সরকারি হাসপাতালে একদম নিম্নবিত্ত মধ্যবিত্ত একদম প্রান্তিক মানুষ তারাই আছে, এবং সেখানে চিকিৎসা করতে গিয়ে আমরা দেখেছি যে মানে বেশিরভাগ সময় যে তাদের যে প্রয়োজনীয় ওষুধ, সেই প্রয়োজনীয় ওষুধ সরকারি সাপ্লাই থাকে না, আমাদেরকে কেনার জন্য আমাদেরকে বলতে হয়, এবং যদি সরকারি সাপ্লাই থাকলেও তার যা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী ওষুধ আমরা দিতে পারি না। কোনো সময় 3 দিন, কোনো সময় 5 দিন, কোনো সময় 7 দিনের ওষুধ দিয়ে আমাদের ছেড়ে দিতে হয়। সব মিলিয়ে যদি বলেন যে ওষুধের দাম বাড়া মানে চিকিৎসা ব্যয় বাড়া, নার্সিংহোমে কোনো পেশেন্ট ভর্তি হবে তার ওষুধের দাম বাড়লে তার চিকিৎসা ব্যয় বেড়ে যাবে, এবং একই সঙ্গে চিকিৎসা এইসবের দাম যখন বাড়ছে তখন আমাদের বুঝতে হবে যে আমরা সরকারকে বারবার করে বলে আসছিলাম যে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের জিএসটি আপনারা প্রত্যাহার করুন, সেই জিএসটি প্রত্যাহার হচ্ছে না, ফলে তাকে ট্যাক্স দিয়ে যেতে হবে। সব মিলিয়ে এই গরিব মানুষগুলোকে যখন আমরা চিকিৎসা করতে যাই তখন আমাদের মধ্যে না এটাই হয়, আমি তো লিখে দিলাম একটা ওষুধ ওর ক্ষেত্রে যা প্রয়োজন, কোনো একটা মলিকুল, কোনো একটা অ্যান্টিবায়োটিক, যেটা দামি অ্যান্টিবায়োটিক সেটা ওই রোগীর জন্য প্রয়োজন, আমি লিখে দিলাম, কিন্তু সত্যি সে কিনতে পারবে তো? সত্যি সে ওষুধটা খেতে পারবে তো? সত্যি সে ওষুধটা ব্যবহার করতে পারবে তো? এবং যদি ব্যবহার করেও থাকে যত দিনের জন্য প্রয়োজন ততদিনই সে কিনতে পারবে তো? তাহলে চিকিৎসাটা কি হবে? অপূর্ণ থাকবে। কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসাটা আমরা লিখলেও সেই চিকিৎসাটা নিতে পারবে না। সব মিলিয়ে মানে সে একটা গোলমেলে ভয়ঙ্কর বিপজ্জনক ব্যাপার, চিকিৎসকদের জন্য বিপজ্জনক ব্যাপার, যারা গরিব প্রান্তিক মানুষের চিকিৎসা করে সরকারি হাসপাতালে চিকিৎসক তাদের জন্য আরো বেশি বিপজ্জনক ব্যাপার, এবং প্রান্তিক মধ্যবিত্ত মানুষ যারা ওষুধ, তাদেরকে বেশিরভাগ সময় ওষুধ কিনে খেতে হয়, তাদের তো ওই ঘটি বাটি বেচে নিঃস্ব হওয়া ছাড়া চিকিৎসার জন্য অন্য কোনো উপায় থাকবে বলে আমার মনে হয়। টিভি বাংলার সঙ্গে থাকার জন্য আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজ থেকে দাম বাড়লো 900টি জীবনদায়ী ওষুধের। জাল ওষুধের রমরমার মাঝেই বাড়লো একাধিক জীবনদায়ী ওষুধের দাম। দাম বাড়ার তালিকায় সুগার, প্রেশার, প্যারাসিটামল, পেনকিলার সহ একাধিক জীবনদায়ী ওষুধ। এই নিয়ে 11 মাসে 3 বার বাড়লো ওষুধের দাম, যা নিয়ে রীতিমতো মাথায় হাত মধ্যবিত্তের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, জাল ওষুধের রমরমার মাঝেই বাড়লো একাধিক জীবনদায়ী ওষুধের দাম। দাম বাড়ার তালিকায় রয়েছে সুগার, প্রেশার, প্যারাসিটামল, পেইনকিলার সহ একাধিক জীবনদায়ী ওষুধ। এই নিয়ে 11 মাসে 3 বার বাড়লো ওষুধের দাম, জানিয়ে রীতিমতো মাথায় হাত দিয়েছে মধ্যবিত্ত। আজ থেকে দাম বাড়লো 900টি জীবনদায়ী ওষুধের। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সিপিএম এর নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, ট্রাইব টিভি বাংলায় আপনাকে স্বাগত। আজ থেকে 900টি জীবনদায়ী ওষুধের দাম বেড়ে গেছে, কি বলবেন এ বিষয়ে? এটাই তো হওয়া স্বাভাবিক। জাল ওষুধ বাজারে ছড়াবে, সাধারণ দরিদ্র মানুষ চিকিৎসার জন্য পয়সা খরচা করে ওষুধ কিনবেন, বিপদে পড়বেন, আর ওষুধ কোম্পানির কোনো পক্ষ থেকে বেআইনি টাকা দেওয়া হবে ইলেকট্রাল বন্ডের জন্য, সেই টাকা সানন্দে মোদী এবং মমতা গ্রহণ করবেন। তো তাদের প্রতি কৃতজ্ঞতা রাখতে হবে। তো এই যে বেআইনি টাকা দিয়েছেন তাদের সেই কৃতজ্ঞতার জন্যই আজকে দেশব্যাপী ওষুধের দাম বেড়েছে। দেশের মানুষ মরলো বাঁচলো, দেশের মানুষ যারা প্রবীণ নাগরিক তারা বেঁচে থাকতে পারবে কিনা, কারণ সেই সময় ওষুধের বেশি দরকার। এসব নিয়ে প্রশাসকদের, রাজ্যে যারা ক্ষমতা আছেন, দেশে ক্ষমতা আছে, তাদের ভাবার কোনো দরকার নেই। তাদের ভাবা দরকার যে মুনাফা যারা করতে চান তাদের মুনাফার সুযোগটা করে দেওয়া যাবে কি যাবে না। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। বিকাশ বাবু, এই যে জীবনদায়ী ওষুধের দাম যে বেড়ে গেল, এক্ষেত্রে সাধারণ মানুষ ঠিক কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে বলে আপনি মনে করছেন? সাধারণ মানুষ এমনিই তার পুষ্টিকর খাদ্য জোগাড় করার মতো পয়সা নেই, সে ওষুধের দাম বাড়লে ওষুধ কিনবে না, না খেয়ে মরে যাবে।
ভারতবর্ষে প্রজাতন্ত্রে আর মোদী মমতা বিদেশ ঘুরে বেড়াবে, এটাই তো নীতি হয়ে দাঁড়ায়, এটাই প্রথা হয়ে দাঁড়াচ্ছে। সাধারণ মানুষকে সচেতন হতে হবে। সামনে ভোট আসছে, যখন ভোটের আগে তাকে ভাবনা চিন্তা করে ভোট দিতে হবে যে ভবিষ্যতে আমাদের কি বিপদ হতে পারে। এই সমস্ত দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে যদি ভোট দিই, যারা ধর্ম করে মানুষকে বিভাজন করে, আপনাকে এখনই কালকে বলে দেবে যে এই ধরে ওষুধ কোম্পানির মালিকগুলো হিন্দু, ওই ওষুধ কোম্পানির মালিক মুসলমান, অতএব আপনারা এখন ওষুধের দাম বাড়িয়ে চিন্তা করবেন না, হিন্দুত্ব বাঁচান, ইসলামকে বাঁচান, এই তো স্লোগান হবে। অনেক অনেক ধন্যবাদ বিকাশ বাবু আপনাকে ট্রাই টিভি বাংলার সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজ থেকে দাম বাড়লো 900টি জীবনদায়ী ওষুধের। জাল ওষুধের রমরমার মাঝেই কিন্তু একাধিক জীবনদায়ী ওষুধের দাম কিন্তু বেড়েছে। দাম বাড়ার তালিকায় রয়েছে সুগার, প্রেশার, প্যারাসিটামল, পেনকিলার সহ একাধিক জীবনদায়ী ওষুধ। এই নিয়ে 11 মাসে 3 বার বাড়লো ওষুধের দাম, যা নিয়ে রীতিমতো মাথায় হাত কিন্তু মধ্যবিত্তের। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, 900টি জীবনদায়ী ওষুধের কিন্তু দাম বেড়েছে। জাল ওষুধের রমরমার মাঝেই কিন্তু একাধিক জীবনদায়ী ওষুধের দাম বেড়ে গেছে। দাম বাড়ার তালিকায় রয়েছে সুগার, প্রেশার, প্যারাসিটামল, পেনকিলার সহ আমাদের দৈনন্দিন জীবনের ওষুধের একাধিক জীবনদায়ী ওষুধের কিন্তু দাম বেড়েছে। এই নিয়ে 11 মাসে কিন্তু 3 বার বেড়েছে ওষুধের দাম, যা নিয়ে কিন্তু মাথায় হাত দিয়েছে রীতিমতো মধ্যবিত্তরা। আজ থেকে দাম বেড়েছে 900টি জীবনদায়ী ওষুধের। জাল ওষুধের রমরমার মাঝেই বেড়েছে একাধিক জীবনদায়ী ওষুধের দাম। দাম বাড়ার তালিকায় রয়েছে সুগার, প্রেশার, প্যারাসিটামল, পেনকিলার সহ একাধিক জীবনদায়ী ওষুধ। ওষুধ জানিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা রাজ্য। যত গভীর হচ্ছে জাল ওষুধের তদন্ত, ততই মিলছে নতুন ধরনের জালিয়াতির খোঁজ। পুরোপুরি জাল ওষুধ, মেয়াদের তারিখ বদলের পাশাপাশি একটি বাক্সে 10টির মধ্যে 3টি জাল ওষুধ থাকছে। কিভাবে সম্ভব? কোথা থেকে বদল হচ্ছে ওষুধ? এখনও তা স্পষ্ট নয়। জাল ওষুধের রমরমার জেরে এমনিতেই জেরবার সাধারণ মানুষ, তার মাঝেই আরও বাড়ল দুশ্চিন্তা। মঙ্গলবার থেকে বাড়ল অতি গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় 900টি ওষুধের দাম। সূত্রের খবর, পাইকারি মূল্যবৃদ্ধির সূচক মেনে বাড়ছে ওষুধগুলির দাম। এমআরপির ওপরে 1.74% হারে দাম বৃদ্ধিতে সবুজ সংকেত দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি অর্থাৎ এনপিপিআর। সম্প্রতি এ বিষয়ে একটি নির্দেশিকাও জারি করেছে এনপিপিআর। তালিকায় প্যারাসিটামল, কাশি, সুগার, বাত, কৃমি, রক্তচাপ নিয়ন্ত্রণ, ঘুম, ভিটামিন, কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ ওষুধ থেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন রোগের ট্যাবলেট, ইনজেকশন রয়েছে। এই নিয়ে 11 মাসে 3 বার বাড়ল জীবনদায়ী ওষুধের দাম। কিন্তু এই দাম বৃদ্ধির কারণ কি? এআইওসিডির সাধারণ সম্পাদক রাজীব সিংঘলের দাবি, ওষুধের কাঁচামালের দাম বেড়েছে, এছাড়াও বেড়েছে অন্যান্য খরচও, যার প্রভাব এসে পড়েছে ওষুধের দামে। এক নজরে দেখে নেব কোন ওষুধের দাম কত বাড়ছে। ডোপাপোজ M10 সুগারের ওষুধ 130 টাকা থেকে বেড়ে 145 টাকা। প্যারাসিটামল 10 পাতার ট্যাবলেট 22 থেকে বেড়ে 39 টাকা। অ্যাজিথ্রোমাইসিন 5টি ট্যাবলেট 131.99 টাকা থেকে বেড়ে 149 টাকা। প্যান40 15 পাতার ট্যাবলেট 170 টাকা থেকে বেড়ে 185 টাকা। লিভোসেট্রিজিন অ্যালার্জির ওষুধ 15 পাতার ট্যাবলেট 33 টাকা থেকে বেড়ে 51 টাকা। মেটফরমিন ডায়াবেটিসের ওষুধ 20টি ট্যাবলেট 41 টাকা থেকে বেড়ে 58 টাকা। ভিটামিন B12 অ্যানিমিয়ার জন্য 30টি ট্যাবলেট 245 থেকে বেড়ে 297 টাকা। হোলিস্টিক ক্যান্সার কেয়ার ট্যাবলেটস 60টি ট্যাবলেট 1357 টাকা থেকে বেড়ে 1440 টাকা। বেনাজিপ্রিল হাইড্রোক্লোরাইড হার্টের ওষুধ 10 পাতার ট্যাবলেট 220 টাকা থেকে বেড়ে 240 টাকা। অ্যামোক্সিসিলিন অ্যান্ড ক্ল্যাভুলানিক অ্যাসিড ইউরিন ইনফেকশনের জন্য সিরাপ 60 টাকা থেকে বেড়ে 62 টাকা। অ্যাসিক্লোভির চিকেন পক্সের ওষুধ 10 পাতার ট্যাবলেট 138 টাকা থেকে বেড়ে 150 টাকা। হাইড্রোক্সিক্লোরোকুইন 15 পাতার ট্যাবলেট 106 টাকা থেকে বেড়ে 120 টাকা। এছাড়াও বিভিন্ন পেনকিলার প্রতিটি ট্যাবলেটের দাম 1 টাকা 74 পয়সা বেড়েছে।
শুধু তাই নয়, দাম বাড়ছে হার্টে বসানো স্টেন্টেরও। যে সংস্থাগুলি স্টেন্ট তৈরি করে তারা 1.74% দাম বাড়িয়ে বিক্রি করতে পারে বলে জানিয়েছে এনপিপিএ। ওষুধের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। ডিপিসিওর তালিকাভুক্ত ওষুধের দাম বছরে 10% পর্যন্ত করতে পারে প্রস্তুতকারী সংস্থা। তার উপরে আচমকাই কেন্দ্র আবার 1.74% হারে দাম বৃদ্ধি করল, জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে সংগঠনের তরফে। থেমে নেই ওষুধ ব্যবসায়ীরাও। শতাধিক জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তারাও। ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের রোগের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ার জেরে দেশজুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। এমন অনেকেই আছেন যারা বেঁচে রয়েছেন ক্যান্সার, সুগার, প্রেশারের ওষুধের ওপর নির্ভর করে। তাদের মধ্যে পেনশনভোগীদের সংখ্যাটাই বেশি। জীবনদায়ী ওষুধের দাম বাড়ার ফলে রোজগারের টাকায় সংসার চালাবেন নাকি ওষুধ কিনবেন তা ভেবেই মাথায় হাত মধ্যবিত্তের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।